নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, আপনাদের সবাইকে অনু লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাবা, আমি আর আমার বোন, আমরা তিনজনই যাব। মেয়ের স্কুল আছে, মেয়ে যাবে না। মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়ে এসেছি, ভাত রান্নাও করে রেখে এসেছি। মেয়ে খাবে, খেয়ে স্কুলে যাবে, আর মা ছেলে ঘরে থাকবে। ছেলে ছোট, ওকে নিয়ে তো আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না, অনেকটা উপরে উঠতে হবে হেঁটে। এখন তো আর গাড়ির কোনো ব্যবস্থা নেই, এখন আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমাদের ঘর থেকে কামাখ্যা গেট পর্যন্ত আমরা অটো নিয়ে যাব, তারপর আমরা হেঁটে যাব। ওই যে আমরা অটো করে চলে এসেছি, এখন আমরা নেমে গেছি নীলাচল সেতুর নিচে। তো আমরা এখন সেতুর উপর দিয়ে যাব। তো সেতু পার হয়ে রাস্তা ক্রস করে আমরা হেঁটে হেঁটে যেতে হবে কামাখ্যা মায়ের মন্দিরে। তো বন্ধুরা, চলে এলাম আমরা মেন গেট পার হয়ে এখন মায়ের মন্দিরে যাওয়ার জন্য। মায়ের মন্দিরের রাস্তা, আরেকবার যখন এসেছিলাম তখন তো আমরা বাইক নিয়ে এসেছিলাম, তখন তো রাস্তা খালি থাকে, তখন যে যাওয়া যায়। এখন মায়ের যখন অম্বাবিচি মেলা হয় তখন আর অন্য গাড়ি যেতে দেয় না, তখন আমাদের হেঁটেই উঠতে হয়। এই দেখুন বন্ধুরা, আমরা কতটা উপরে উঠে গেছি। আর দেখুন বন্ধুরা, রাস্তায় কত লোক, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর দেখেন সবার পায়ে চপ্পল নেই, সবাই খালি পায়। এক দুজন আছে ওখানে যারা কর্মচারী, সাফাই কর্মচারী, ওদের পায়ে চপ্পল আছে। আর এই দেখুন বন্ধুরা, কত লোক বসে আছে ফুটপাতে। ওরা কিন্তু কেউ লোকাল না, সবাই দূর দূরান্ত থেকে এসেছে মায়ের দর্শনের জন্য। তো ওদের তো আর নিজস্ব কোনো জায়গা নেই যে ওরা বসবে থাকবে, ওদের ভিতরে জায়গা করে দিয়েছে। ওই দেখুন সাফাই কর্মীরা সাফ করছে, তো ভিতরে জায়গা করে দিয়েছে। ভিতরে আর কত লোক থাকবে, তো লাখ লাখ দর্শনার্থী আসে মায়ের দর্শনের জন্য। তো সবাই তো আর ভিতরে জায়গা দেওয়াটা সম্ভব না। তো ওই যে উপরে দেখা যাচ্ছে যে পাহাড়, এই এত উপরে আমাদের সবার উঠতে হবে। তো রাস্তা ঘুরিয়ে গাড়িটা আসছে, গাড়িতে জল দিয়ে যাচ্ছে রাস্তায়, রাস্তাটা গরম হয়ে যাচ্ছে, সেই জন্য জল ছিটিয়ে যাচ্ছে, বার ভিজিয়ে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন কত লোক, এই সময়টা যেতে ভালোও লাগে, কেননা অনেক লোকের দর্শন হয়। কত সুন্দর ঝর্ণার জল পড়ছে। তো ওই যে আমরা প্রায় এসেই গেছি, বেশিটা এসে গেছি, এখন আরও কিছুটা আছে, যেতে হবে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়, তো সেই জন্য কষ্ট হয়। আর কি হয়, যখন আমরা ঘরে যাব না তখন এত কষ্ট হয় না। এখন উপরের দিকে উঠেছি, তো উঠে যাচ্ছি, সেই জন্য কষ্টটা বেশি হচ্ছে। তো কষ্ট হলেও সেই কষ্টটা মনে হচ্ছে না যে কষ্ট, এত লোক। আর বিকালের দিকে যখন আসবেন আপনারা, বিকালের দিকে আসলে তো এত লোক থাকে, ও আরও পিছন থেকে, আমরা তো অনেকটা চলে এসেছি আরও পিছন থেকে। ওই যে দেখুন, আমরা এই নিচে দিয়ে এসেছিলাম, এখন আমরা কতটুকু করে আবার উঠে গেছি। সেইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হবে। তো বিকালে তো অনেক পিছন থেকে লাইন শুরু হয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম মায়ের মেইন মন্দিরের ভিতরে। তো ওই যে গেট দেখা যাচ্ছে, ওই গেটের পার হয়ে ওইদিকে যেতে হয়। বগলা মায়ের মন্দির আছে, আর অন্য অন্য দেবীরার মন্দিরও আছে। তো বগলা মায়ের যাওয়ার মন্দিরের রাস্তা ওইটা, ওই দিক দিয়ে বগলা মায়ের মন্দির, আর ওই দুই পাশে মা কামাখ্যা মায়ের মন্দির। তো দুটার গেট, একদিক ওইদিকে মায়ের কামাখ্যা, ওইদিকে বগলা মা। তো আমরা তো মায়ের দর্শনে আজকে তো আর করা যাবে না, কেননা মায়ের দরজা বন্ধ আছে। আমরা এখন চলে এলাম, ও খুব খুশি হয়ে গেছে, চলে এসেছি। খালি পায়ে যখন আমি বলেছিলাম খালি পায়ে কীভাবে যাবো, বলছে ঠিক যাওয়া যাবে, চলো। ও খুব বিশেষ করে কি বলে, ও সাহস দেয় খুব, আমার পাশে থাকে, সেটাই আমি খুব ভাগ্যবান। আমি ওর মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। সেই আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি ভালোভাবে স্বামী সন্তান নিয়ে সাথে সংসার করতে পারি।
ওই ফাইনালি আমরা চলেই এলাম মন্দিরের সিঁড়ি, মেন প্রথম সিঁড়ি। আমরা এখন উঠে যাবো সিঁড়ি দিয়ে উপরে মা থাকে, তো সবার মা সবার উপরেই থাকে। মজা লাগে হেঁটে উঠতে চলে এলাম ভিতরে, কিন্তু সবাই থাকে তো সবার সঙ্গে চলতে খুব ভালোই লাগে। হাজার হাজার লোকের দর্শন হয়, মানুষটাই তো ভগবান। আজকে এত গরম ছিল বন্ধুরা, ওই যে মেন গেট মায়ের, এখন এই গেট পেরিয়েই আমরা ঢুকে পড়বো মায়ের মন্দিরে। ওই যে ঢুকে গেলাম আমরা বন্ধুরা। আর ভিতরে না কোনো জ্যাম নেই, কেন বেশি লোক ওখানে দাঁড়াতে দেয় না, দাঁড়াইলে জ্যাম হবে, ঠেলাঠেলি হবে, সেই জন্য শুধু হাঁটতে হয়, দাঁড়াতেই পারবে না। দাঁড়ালে বলবে চলো তোমরা হাঁটো, দাঁড়াবে না, দাঁড়ালেই ভিড় জমে যাবে। যে মা পুলিশ কন্ট্রোল আপনারা চলে আসেন, দর্শন করবে, দর্শন করে যাবে মায়ের মন্দির। তো আমার বন্ধুরা যারা আমার ভিডিওর দ্বারাই দেখছেন, ওইখানে আছে ধূপ প্রদীপ জ্বালানোর, এই যে হলো ওটা মা শীতলী মায়ের মন্দির। ওখানে প্রণাম করে আসলাম মা শীতলী মায়ের মন্দিরে। তো ঘেমে গেছে। ওই যে মা কামাখ্যার মেন গেট, এখন তো গেট বন্ধ, অম্বাবুচি লাগাকালীন তো বন্ধ থাকবে। তো দেখুন বন্ধুরা কত লোক বসে আছে। আর ওই যে ঘরটা, ওটা হলো বলি ঘর বলে। তো ওখানে বলি দেয় মায়ের কাছে, যারা মানত করে সেই বলি, যে যা মানত করে বলি ঘর। তো এখন খালি করে দিয়েছে, কোনো বলি দেয় নাই, কেননা অনেক ভক্তরা এসেছে, ভক্তদের জন্য জায়গা করে দিয়েছে, শোয়ার বসার বিশ্রামের জায়গা করে দিয়েছে। তো দেখুন বন্ধুরা কত লোক, এখনই এত লোক, এখন 8টা সাড়ে 8টার মতো বাজে, আমি সঠিক টাইমটা জানি না। তো এই টাইমে এত লোক, যখন দুপুরবেলা বিকালের দিকে আসবেন তখন তো ওখানে আর টিকা যাবে না, গরম তো গরম, তারপরে লোকের ভিড় দেখুন কত লোকের ভিড়। তো আমরা এখন মন্দিরে খালি শুধু মায়ের প্রণাম করে প্রদক্ষিণ করে বেরিয়ে এসেছি। এখন আমরা ঘরে চলে যাব, কেননা ওখানে তো দাঁড়াতে দিবে না আমাদেরকে। আর ওই যে নিউজ লাইভ মিডিয়া এসেছে, নিউজ লাইভ মিডিয়া, তো ওরা নিউজের জন্য ভিডিও করছে। তো বন্ধুরা আমরা এখন মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়ছি। এখন যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছি ওই রাস্তা দিয়ে এখন আর বেরোতে না, এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। যে রাস্তা দিয়ে ঢোকা যায় ওই রাস্তা দিয়ে বের হতে দেয় না, কেননা সিস্টেম করে রেখেছে সেরকম। আমরা কেনাকাটি কিছু করেছি, সেই সব কিছু কেনাকাটি করে এখন আমরা চলে যাচ্ছি, ঘরে যাব। আর এত গরম লেগেছিল, এখন ঘরের দিকে যাচ্ছি, তো নিচে নেমে যাচ্ছি, এখন এত একটা পরিশ্রম হয়নি। তো যখন উঠেছিলাম কি বলবো, কিন্তু মায়ের কাছে আসলে একটু কষ্ট করতে হয়, মায়ের কাছে সবসময় কষ্ট করে আসতে হয়। এখন আর কষ্ট নেই। পকেট মারার পরা খাবার, পকেট মারার পরা খাবার, পকেট মার দেখে সাবধান দেখে, পকেট মার দেখে সাবধান দেখে। কেমন লাগে বলো, কেমন লাগবে? মস্তি।
ওই দেখুন বন্ধুরা, কত ভিড় জমে যাচ্ছে এখন থেকেই। এখন 9:30 পৌনে 10টা হবে বাজে, কত ভিড় জমে গেছে। তো ওই বিকালবেলা তো ভিড়ে ঢোকা যাবে না, এই এখন ওখান থেকেই ভিড় জমে যাবে। তো ওই খটখটি রাস্তা সিঁড়ি দিয়ে যায়, যে বাবা ভোলানাথ সেজে দাঁড়িয়ে আছে, আমাদের বাবা ভোলানাথ। ওই যে গাড়ি আসছে, রাস্তায় গাড়ি নিয়ে এসেছে, জল ছিটাবে। ওই যে ওখানে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, যাদের কিছু হয়, শরীর খারাপ, জ্বর বা কোনো কিছু হয়, ওদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র বসিয়েছেন সরকারের তরফ থেকে। ওই যে মায়ের গেট, মেইন গেট, আর ওখানে প্রশাসন ওরা বসে আছে। ব্রিজের নিচে চলে এলাম, এখন আমরা অটো করে ঘুরে চলে যাব। তো বন্ধুরা, আমরা এসেছি, অনেকক্ষণ হয়েছে। এসে হাত পা ধুয়ে আমরা সবাই রেস্ট করেছি একটু, বাবা, আমি আর আমার বর এসে হাত পা ধুয়ে খেয়ে ও দোকানে চলে গেছে, আর আমি একটু রেস্ট করে এখন খেলাম। সকালে তো ভাত বানিয়ে গিয়েছিলাম, মেয়ে স্কুলে গেছে, তো মেয়ের জন্য ভাত বানিয়েছিলাম, অল্পটুক ভাত ছিল, আমি খেয়েছি। তো কালকে রাতে তো কাঁঠাল দুধ দিয়ে জাল করে রেখে দিয়েছিলাম, সেটা বাবা আর মা ওরা মুড়ি দিয়ে খেয়েছে, আর আমি একটু ভাত খেয়েছি, আর আমাদের ও মুড়ি কাঁঠাল খেয়ে গেছে। তো বন্ধুরা, আজকে অনেক কিছু নিয়ে এসেছি কামাখ্যা মন্দির, মায়ের মন্দির থেকে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি যদি সব কিছু দেখাই তো অনেকটা লম্বা হয়ে যাবে, তো আজকের আমি ভিডিওটা আর লম্বা করব না, এমনি অনেকটা লম্বা হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না। আমার ভিউজ যত হয়, যত বন্ধুরা দেখে, লাইকটা কিন্তু অনেকটা কম পড়ে, খুব খারাপ লাগে তখন। একটা লাইক করতে কি টাকার তো দরকার নেই, পরিশ্রমও হয় না। আপনারা আমাকে এত সাপোর্ট করছেন, পাশে আছেন, এত ভালোবাসা দেন, কিন্তু লাইকটা করতে হয়তো ভুলে যান। প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।